জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে সাতকুড়ার ছিটে সাকাতিতে ঝুঁকির পারাপার। নদীর উপর অস্থায়ী সেতু ভেঙেছে বহুদিন আগে, তারপর নতুন করে সেতু তৈরি না হয় হেঁটেই নদী পারাপারে নিত্য ভোগান্তি স্থানীয়দের। অভিযোগ প্রশাসনিক স্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি সদর ব্লকের ছিট সাকাতি এলাকায়। ঠিক এই এলাকায় একদিকে ইন্ডিয়া আর ঠিক অপর দিকে কিন্তু এই যে বাংলাদেশের পিলার দেখাই যাচ্ছে। ঠিক এই যে ইন্ডিয়া বাংলাদেশ, ঠিক তার মাঝখানে ছিট সাকাতি এই এলাকায় 200 পরিবারের প্রায় বসবাস করেন। তাদের একটাই দাবি, এখানে সেতু ভাঙা, যাতায়াতে কিন্তু তাদের জল পেরিয়ে যাতায়াত করতে হয়। স্কুলের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকের চরম সমস্যা। নদীর ওপর অস্থায়ী বাঁশের সাঁকো অনেকদিন আগেই ভেঙে গিয়েছে, তারপর নতুন করে তা তৈরি হয়নি, ফলে হেঁটেই নদী পেরোতে হয় প্রতিদিন। জলপাইগুড়ির সাতকুড়ার ছিট সাকাতি এলাকায় কখনো সাইকেল নিয়ে, কখনো আবার হাতে বোঝাই মালপত্র নিয়ে হেঁটে নদী পারাপার ছাড়া গতি নেই। স্থানীয়দের অভিযোগ, ভোট আসে ভোট যায়, কিন্তু এলাকার উন্নয়ন হয় না, নদীর ওপর নতুন সেতুও তৈরি হয় না। এখানে যাতায়াতের কঠিন অসুবিধা আর কি, চলাফেরা, ব্রিজ নাই। এখন স্কুলের বাচ্চা কাচ্চাগুলা যাতে খুব অসুবিধা হয়। মাঝে মাঝে ভিডিও আসে, যখন ভোট টোট হয় তখন পঞ্চায়েত আসে, এটা করবো ওটা করে দেবো, এটা করে দেবো, কিন্তু কিছু কাজের কাজ কিছুই করে না। ছোট ছোট বাচ্চাদেরকে সকালবেলা যে স্কুলে নিয়ে আসা হয় সেটা একদম ভুক্তভোগান্তি করতে হয়। মানে এক মহিলাগুলো আসলে ওদের থেকে কাপড় চেঞ্জ করে এদিকে আবার কাপড় চেঞ্জ করতে হয়। কি দিয়ে জল পেরিয়ে কি চাচ্ছে? এখানে সেতু নেই যাতায়াত করা, সেতু ওই যে ভেঙে গেছে, আগে তো ছিল। কবে নতুন সেতু তৈরি হবে? ওখানে অত পরিবার নেই, 25টার মতো পরিবার আছে ওখানে। আচ্ছা, তো এখন তাহলে অন্যরকম ব্যবস্থা আপনারা? হ্যাঁ, আমরা ওখানে আপাতত নৌকাটা দিয়েছি, আমরা অর্থ সংস্থানের চেষ্টা করছি। আমরা অর্থ সংস্থান করতে পারলে ওখানে ব্রিজ বানিয়ে দেবো। ক্যামেরার সামনে কিছু না বললেও অতি দ্রুত সেতু তৈরির আশ্বাস দিয়েছেন জেলাশাসক শামা পারভিন। কবে নতুন সেতু তৈরি হয়, কবে হেঁটে নদী পেরোনোর এই দুর্ভোগের অবসান হয়, সেদিকেই তাকিয়ে সাতকুড়াবাসী। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।